দেখো কাম মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। এক কৃপণ ব্যক্তি সম্পর্কে, মানে বকিল ব্যক্তি সম্পর্কে একটি ঘটনা আনছেন। এই বিবাহিত আসলা, তান গরর স্ত্রী আসলা, স্বামী একদিন গর স্ত্রীর আদেশ করলা, হইল গো বিবি, আমার যেটা সম্পদ আছে সম্পদ তুমি কিন্তু কোনো মানুষরে দিবা না, কোনো মানুষরে খাইতে দিবা না, যদি দেও তাহলে তুমি 3 তালাক। যদি দেও তোমার তালাক দিয়ে বিদায় দিলে, যদি দেও তালাক দিয়ে বিদায় দিলে। আল্লাহর বান্দায় তান গরর স্ত্রীরে শর্ত করছো। নিয়ম হইল স্বামীয়ে বাড়ির থাকি যাবার সময় গরর বিবি হলর ইজাজত দিতা হইতা, গো বিবি, আমরা বাড়ির থাকি বিভিন্ন বাজারে দূরদেশে আমরা বিভিন্ন জায়গার মধ্যে যাই, মসজিদের সাদার জন্য যদি আইন, মাদ্রাসার জন্য যদি আসেন, তাহলে কিছু আল্লাহর রাস্তে দিও। কোনোদিন কোনো সাইল রে ঘুরাইয়া দিও না। কোনোদিন যদি কোনো সাইল যদি ঘুরিয়া যায় আর মনে যদি দুঃখ লইয়া খান দিয়া যায়, তাহলে আল্লাহ বেজার হয়ে যাইব। এর লাগি সাইল রে হমক বেশক দিয়া দিতাম পারি না, জেংড়ি মারিয়া কোনোদিন কোনো সাইল রে ঘুরাইয়া দিতাম না। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর হে মুমিন, জিকির কর কলবে, জিকির কর হে মুমিন, জিকির কর কলবে। দুই নয়ন বন্ধ করে, দুই নয়ন বন্ধ করে, জিকির কর ইশকেতে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, মুহতারাম মুআজ্জিন কেরাম, বিশেষ করিয়া নিজামুদ্দিন সাহেব 15,000 টাকা মসজিদে সাহায্য করে গেছেন গিয়া। আল্লাহ তানি পক্ষ থেকে সদকা করছেন, কবুল আর মঞ্জুর করক সব, আল্লাহুম্মা আমিন। আরও যতই দিছেন সদকা বা আরও দেওয়ার যারা খেয়াল বাকি রয়েছেন, ইনশাল্লাহ আমি কইমু একবার দেওয়ার চেষ্টা করবা। নতুন মসজিদও, যে কোনো মসজিদে, বিশেষ করে এখানে তো নতুন মসজিদ, ইগর শরিক হইতা, খাস করে খেয়াল করতা। তো আমি খোয়াত আসলাম 6টার মধ্যে। রসুল্লাহ একটা কইসলা, রাস্তাত অযথা সময় নষ্ট করা এটা খুব খারাপ, খুব নিন্দনীয় কাজ। রাস্তাঘাটে বইয়া যেন অযথা সময় নষ্ট করা, এটা অযথা সময় নষ্ট করাটা খুব খারাপ। আপনি বাইরা কান্ট্রিত যান, বাইরা রাজ্যত যান, গেলে দেখবা মানুষ রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করে না। আর আমরার দেশও কিছু সংখ্যক যুবক বাইয়ান রাস্তাত অযথা সময় কাটায়, বাড়িত কাটাক কোয়া, গরব হইয়া মোবাইল চালাক কোয়া, রাস্তাত মোবাইল চালানি এটাও মানছে বড় নিন্দা করে, যে বড় বদ অভ্যাস। মার দ্বারা বইয়া, বাবার দ্বারা বইয়া গল্প করক, বালা বালা মাত পাইবা, বাপে ফুরানা ফুরানা কথা তা তুলিয়া ধরবা, ইতা এক সবক, এক দোয়া। মার কথা শুনক কোয়া, ইতা এক দোয়া। এর লাগি রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করা এটা খুব খারাপ। যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল জুমার দিন 4টা সুন্নত।
জুমার দিনের কয়টা সুন্নত? 4টা সুন্নত। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরে লেখছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। ও আয়াতর ব্যাখ্যা লেখছেন জুমার দিনের হইল 4টা সুন্নত। 1 নম্বরে সুন্নত হইল নবীজি ফরমায় বালা করে সুন্দর করিয়া গোসল করা। গোসল তো আমরা প্রতিদিন করি, আর জুমার দিনের গোসল করাই সুন্নত। এমন সুন্নত ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা এদিন ওলা গোসল করতে যে গোসলটা ফরজ গোসল লাগান গোসল করা হইতো, মানে সুন্দর করে হেরমারি গোসল করা হইতো। এর লাগি জুমার দিনের গোসলটা সুন্দর হইতো, তাড়াহুড়া না, সুন্দর করে গোসল করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। 2 নম্বর সুন্নত হইল গিয়া জুমার দিন খুশবু লাগাইয়া পরিষ্কার সুন্দর কাপড় ব্যবহার করা হইল গিয়ে সুন্নত। 2 নম্বর সুন্নত হইল খুশবু ব্যবহার করা, অতএব পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় ব্যবহার করা হইল নবীর সুন্নত, জুমার দিনের 6 সুন্নতর মধ্যে। 3 নম্বর সুন্নত হইল গিয়া মসজিদ হাঁটিয়া যাওয়ার এক সুন্নত। আমরা অনেক সময়ের অভাবে সাইকেল লিয়া বাইক লিয়া যাই কি, তবে জুমার দিন হাঁটিয়া যাওয়ার একটা সুন্নত। 4 নম্বর হইল ইমাম সাহেবের পিছনে গিয়া খাড়া হইয়া মনোযোগ দিয়া বসিয়া খুতবা শোনা আর এক সুন্নত। সুবহানাল্লাহ। এল্লা গিয়া বিশেষ করে ওই 4টা সুন্নতর প্রতি খাস করে আপনারা খেয়াল করবা। ও যেন আমি কইলাম, আমি আপনার খেদমত আরজ রাখলাম 4 সুন্নতর কথা। 1 নম্বর হইল সুন্দর করে গোসল করা, আর 2 নম্বর হইল গিয়া খুশবু লাগানি সুন্দর কাপড় পরিধান করা। সুন্দর কাপড় লাগাইয়া সব উসাইন বাজারও যাইতা, খারাপ কাপড় লাগাইয়া গেলে মানুষে অনেক সময় নিন্দা করেন, শরম। কুটুম বাড়ি যাইতেও বালা কাপড়, বাজারও যাইতেও আমরা বালা কাপড়, কিন্তু আমরা নমাজও যাইতে একগুড়ায় কিছু দুর্বলতা করি, পবিত্র কিছু আহসন মানে সুন্দর কাপড় লাগাই না। আমরা আল্লাহর দরবারে হাজিরি দিতে সময় সুন্দর কাপড় লাগাইয়া যাওয়ার চেষ্টা করতাম, সুন্দর কাপড় লাগাইবার চেষ্টা করতাম আমরা। দেখো মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। এক কৃপণ ব্যক্তি সম্পর্কে, মানে বকিল ব্যক্তি সম্পর্কে একটি ঘটনা আনছেন। এই বিবাহিত আসলা, তান গড়র স্ত্রী আসলা, স্বামী একদিন গড় স্ত্রীর আদেশ করলা, হইল গো বিবি, আমার যেটা সম্পদ আছে সম্পদ তুমি কিন্তু কোনো মানুষরে দিবা না, কোনো মানুষরে খাইতে দিবা না, যদি দেও তাহলে তুমি 3 তালাক, যদি দেও তোমার তালাক দিয়ে বিদায় দিলে, যদি দেও তালাক দিয়ে বিদায় দিলে। আল্লাহর বান্দায় তান গড়র স্ত্রীরে শর্ত করছো। নিয়ম হইল স্বামীয়ে বাড়ির থাকি যাবার সময় গড়ের বিবি হলর ইজাজত দিতা, হইতা গো বিবি, আমরা বাড়ির থাকি বিভিন্ন বাজারে দূরদেশে আমরা বিভিন্ন জায়গার মধ্যে যাই, মসজিদের সাদার জন্য যদি মাদ্রাসার জন্য যদি আসেন, তাহলে কিছু আল্লাহর রাস্তে দিও, কোনোদিন কোনো সাইল রে ঘুরাইয়া দিও না। কোনোদিন যদি কোনো সাইল যদি ঘুরিয়া যায় আর মনে যদি দুঃখ লইয়া খান দিয়া যায়, তাহলে আল্লাহ বেজার হয়ে যাইব। এর লাগি সাইল রে হমক বেশক দিয়া দিতাম পারি না, জেংড়ি মারিয়া কোনোদিন কোনো সাইল রে ঘুরাইয়া দিতাম না, জেংড়ি মারিয়া আমরা ঘুরিয়া দিতাম না। সাইল রে মাদ্রাসার চান্দা তাইছন, এটা তো দিন ইসলামর খেদমত, মাদ্রাসা এটা চলতো, মা বোন সকলের ইজাজত দিতা, কিছু সদকা দিয়া সুপারি হোক দান হোক চাউল হোক দিয়া দিতা, একবারে ঘুরাইয়া দিতা না। ফকির মিসকিন আবার হরে এরা অসহায়, এরা রে ঘুরাইয়া দিতা না, এরা সাইল রে ঘুরাইয়া দিতা না, বেশবারি না কমও দিয়ে বিদাইতাম, জেংড়ি মারিয়া মনে আঘাত দিয়ে ঘুরাইতাম না। বকিল ব্যক্তি তান গড়র স্ত্রীরে কইলা, তুমি যদি মানুষরে কিচ্ছু আমার খাইবার দিবাই তে তালাক দি বিদায় দিলে। হঠাৎ এক ভিক্ষুক আইছে বাড়ির, স্বামী গেছেন গিয়া, এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে গড়ের বিবি যেই নাসলা বড় দয়ালু, আল্লাহর বন্দে 3 খানা রুটি দিছন। ভিক্ষুকে রুটি লইয়া যাবার বেলায় স্বামী কিন্তু হঠাৎ দেখুন বাড়ির সামনে এক ভিক্ষুকের হাতে 3টা রুটি।
প্রশ্ন করলারে বা ভিক্ষুক রুটি কই পাইলাই? বলে ও বাড়ির। বলে খেয়ে দিছেন? বলে ও বাড়ির একজন মহিলা দিছেন। বুঝি লাইছেন আমার ঘরের বিবিয়ে 3টা রুটি দিছেন। খুব রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া পৌঁছিছন। পৌঁছার সঙ্গে উঠিয়া কইলা, গো বিবি, আমি নিষেধ করলাম আমার কোনো সম্পদ খেওরের কাছে দিতাই না, আজকে তুমি কোন কারণে ভিক্ষুক রে 3টা রুটি দিলাই? আল্লাহর বান্দে কইছেন বলে আমি আল্লাহর ওয়াস্তে 3 রুটি দিছি, আল্লাহর ওয়াস্তে। আল্লাহর বান্দি বড় দয়ালু আসলা। এলা মহিলা হল আসেন না কিছু দিল নরমওয়ালা, কিছু সংখ্যক মহিলার দিল পাষাণ থাকতে পারে, তো বেশিরভাগ মহিলাগুলোর দিল নরম থাকে। মহিলাগুলোর দিল দেখবে বহুত নরম। কোন সময় মহিলা তান সন্তান বেমার পড়ছেন দেখবে নফল নমাজ মানিস, স্বামী বেমার নফল নমাজ, স্বামী বেমার নফল রোজা, ইহা তককে সন্তান বেমার পড়লে নাকর ফুল দিয়া পর্যন্ত খতম পড়াই নেন পড়ায়। তে আল্লাহর বান্দি বড় দয়ালু আসলার। এই স্বামী ওরা তুমি দিলা কেন রুটি? খালি আল্লাহ ওয়াস্তে কো, দেখতাম তোমার আল্লাহ ওয়াস্তে তোমারে বাঁচায়নি। হইয়া বকিল স্বামীয়ে কি করছে? আগুন জ্বালিছে একটা মটকার মধ্যে, আগুন রেডি করিয়া কইছে, অগো বিবি, কইসলাম তোমারে তালাক দিয়া বিদায় দেমো, তালাক দিতাম না, তোমারে আমি আগ্নির মধ্যে ফালাই একবারে জ্বালাই লাইতাম। ঘরের বিবিয়া কইলা, কোনো বাধা নাই, আপনি আমারে আগ্নিত পালাইতে ফালা, অসুবিধা নাই, আমার বাঁচানো বলে আল্লাহ, তবে কোনো অসুবিধা নাই। আগুন রেডি করছে, আর ফাঁকে দিয়ে ঘরের বিবিয়ে সুন্দর করিয়া কাপড় ব্যবহার করছেন, বালা দামি শাড়ি জেওরাত সারা সুন্দর করে লাগাইছেন। আচ্ছা কোন যেন ও আগ্নিত পড়তো, বেটি জ্বলি যাইতো, ই বেটি সুন্দর করে কাপড় চোপড় লাগাইবার দরকার নেই না, বেটি সুন্দর ইয়া সাজিছি। স্বামী হঠাৎ চাইয়া দেখুন ঘরের বিবি অত সুন্দর ইয়া সাজাম, বিবি অত সুন্দর ইয়াখানে সাজিলা, ইতিমধ্যে তুমি আগ্নির মধ্যে পড়তায় জ্বলিতায়। ঘর স্ত্রী উঠিয়া জবাব দিল, গো স্বামী, আপনি আমার আগ্নির মধ্যে ফালাইতা ফালাক, কোনো বাধা নাই, কিন্তু আগ্নির মধ্যে ফালাইত্রায় আমি আমার আল্লাহর দরবার হাজিরি দিতে সময় সুন্দর ইয়া হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দি আল্লাহর সামনে হাজিরি দিতে সুন্দর জেওরাত ব্যবহার করছেন, সুন্দর কাপড় পরিধান করছেন। আর আমরা জুমাবারে শুক্রবার দিন মুসলমান জাতি, দুঃখ লাগে আমরা পুরাতন অধিকাংশ কাপড় লিয়া কোনো কাপড়ের মধ্যে দেখবাই কোনো সময় অপরিষ্কার, পুরাপুরি পরিষ্কার নাই। পরিষ্কার কাপড় লিয়া জুমাবারে সুন্দর কাপড় লিয়া জুমার নামাজ যাওয়ার চেষ্টা করতাম, আল্লাহর দরবার হাজিরি দিতে সুন্দরই আমরা হাজিরি দিতাম। তাই আল্লাহর বন্দে সুন্দর কাপড় পরিধান করিয়া রেডি, স্বামী যেই সময় আগ্নির মধ্যে নিয়ে ফালাই দিছন, ফালানির লগে লগে আর এখন ডাক্কন দিয়া ডাকিয়া রাখি দিছন। 3 দিন গেল, 3 দিন পরে ই বকিল স্বামী গেছে সাওয়াত দেখি চাই, স্বামীর জানা আছে যে 2-3 দিন পরে তো জ্বলিয়া সার কাটতে, সোনাইটা জ্বলতো না, বেটি যেন সোনার সরা সারাটা লাগাইয়া আগ্নিত পড়ছি। বকিলর জানে মানেন না, সোনার দোকানিত গেছে, বুঝাইছিল, সোনার দোকানিত গেছে। আল্লাহর বান্দি সোনা তো আল্লাহর বান্দির কাছে গেছে, সোনার দোকানিত কইছে ঘরের বিবি তো জ্বলিয়া শেষ। ডাকখন সরানি মাত্র চাইয়া দেখে ঘরের বিবি জেলা আগ্নির মধ্যে ফালাইছিল, ওলা রইছন, শরীরের কাপড় জ্বলছে না, কোনো পশমও জ্বলল না। কইল, গো বিবি, বুঝলাম না তার কারণটা কিতা? ঘরের বিবিয়া কইলা, তুমি আল্লাহর কাছে মাফ চাও, পরে আমি কইমু। আল্লাহর কাছে মাফ চাইছে, তওবা করছে। ঘরের বিবি উঠিয়া কইলা, গো স্বামী, জানিয়া রাখিও যে আল্লাহর বান্দায় আল্লাহ এক বলিয়া বিশ্বাস করব, তারে আল্লাহ আগুন দিয়া কোনো সময় জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রে আল্লাহ আগ্নিত ফলাইছিল, নমরুদে জ্বলছনি না, আল্লাহ সাহায্য করছেন, আল্লাহ সাহায্য করছেন। খেনে আল্লাহর বান্দি আল্লাহ এত বেশি সাহায্য করছেন, অত বেশি দয়া করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে। একমাত্র 3টা রুটি দিছিল ভিক্ষুকরে দিল কুলি আল্লাহর আস্তে, আল্লাহর সাহায্য করার কারণে। আল্লাহর বান্দিরে আল্লাহ এত বড় সাহায্য করছে, স্বামী অবাক হয়ে গেছেন যে আমার ঘরের বিবি ভিক্ষুকরে মায়া কষলা চাইসলা গতিকে আল্লাহ আল্লাহর বান্দিরে আগুন তাকি আল্লাহ বাঁচাইছে, আমার বিবি মরছই না। যার কারণে বাবা দুনিয়ার জমিনের মধ্যে ধন সম্পদ আল্লাহ আপনারা আমারা দিছে, খমক বেশক ধন দৌলত দিনে দিনে বাড়িব, সর্বপ্রথমে আপনার আমার দিলটারে আগে শান্তি করতে লাগব। দিল শান্তি গিলা দিল বিভিন্ন ধরনের ওয়াসওয়াস চাইব, এটা নফসে বেড়া করে, শয়তানে কুমন্ত্রণা দিব, দিল শান্তি দিতে মহান
আল্লাহ আমারে দন বর্তমানে দিছেন না, আগে দিন ইনশাল্লাহ দিবা, দনের মালিক বানাইব। আশা রাখিয়া, দিল দিয়ে আশা রাখিয়া সৎকা কমক বেশক করতে এখানে দিল দিয়ে খুশিয়া করন জানি ফায়দা হইয়া মানুষ দেখাইবার লাগি খালি না। শুক্রবারে 10 টাকাও বালা, শুক্রবারে 10 টাকাও বালা বেশ কাম নাই, ভিক্ষুকরে 5 টাকাও বালা দিতে সবাইকার নিহত থাকতো আল্লাহ আমার দন দৌলত দিছে, তাই আমি খুশি হইয়া আমি তোরা দিয়ার আল্লাহর রাস্তা। এইভাবে দিল শান্তি রাখিয়া খলুসিয়তের সহিত যদি আল্লাহর রাস্তার যদি কমক বেশক কেউ যদি খয়রাত যদি করেন, অবশ্যই এই মানুষের আল্লাহ রিজেকর মধ্যে বরকত দিব, দৌলতওয়ালা আল্লাহ বানাইব। সুবহানাল্লাহ। আর তোরা তুই দিয়া যদি খালি দেখাই ফখর করি, আল্লাহ আরো চিনাইয়া নিব। বেশ পারি না কমও বালা আল্লাহর রাস্তা তুরা তুরা দেওয়ার আমরা চেষ্টা করতাম যে কোনো সময়। আল্লাহর বান্দে দেখো আল্লাহ রাস্তাত খয়রাত করার কারণে কতটুকু সাহায্য করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যেমন বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলাম খায়রুন, এক ব্যক্তি নবীজির কাছে গিয়ে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে বালা কোন জিনিস? নবীজি ফরমান কালা তুতিমুত তুআম, মানুষরে খাওয়ানি, যা পারো খাওয়াইতাই, যত বেশি মানুষরে খাওয়াইবা তত বেশি আল্লাহ রিজেকের মধ্যে বরকত দিবা। এর জন্য আল্লাহর বন্দেগান খাওয়াইলে মানুষের কমে না, মানুষরে খাওয়াইলে যেন কমি যাইব তা না, দিল কুলিয়ে যা পারি মাঝে মধ্যে মেহমানদারি করতাম। মানুষরে খাওয়াইলে খানির মধ্যে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দেন। এর লাগে সমাজ কম বৎসরে একদিন আলিম উলামা হল প্রতিবেশী মিসকিন আনিয়া বাড়ির মধ্যে যতটুকু পারেন মেহমানদারি করার চেষ্টা আমরা করতাম। মানুষরে খাওয়াইলে রিজেকের মধ্যে বরকত দেন। দেখুন জানি যে বাড়ির মানুষ যে বাড়িত গেলেও মানুষে জলদি ফান দেন, চা দেন, গুয়া দেন, ই বাড়ির মানুষ আরো যাইবার লাগে মানুষের ইচ্ছা জাগে, ই বাড়ি আরো বাড়ে। যাক ই বাড়ি গেলে বালা লাগে, গেলেও চা ফান অতা মিলে বড় আদর যত্ন করেন। এই বাড়ির মানুষ খালি আওয়া যাওয়া করবা, এই বাড়ি খালি রুজি রোজগার বাড়িব, বুনিয়াদ বংশ দন জলদি মিঠিত নাই। আর যে বাড়ি মানুষ টাইট গেলে কিতার লাগে আইসো বারিন্দার তাকিয়া, ও না বাড়িত নাই, বইবার কথা হইতো না, গুয়াও দিত না, বুঝতে ও গিরিলের ভিতরে বইয়া মাতিব বেঠায় আর ওগুরে লাগব, ওইটা বাড়িন তো মানুষ যাইবানি। ও আস্তে আস্তে এর দনেও ফিস দিলাই, এর দনেও ফিস দিলাই। এর লাগি মানুষ বাড়িত আসা যাওয়া যখন আরম্ভ হয়ে যাব আপনার বাড়ি, জানিয়া রাখিও আপনার কিতাব বালাই আছে। যখন মানুষ একবারে বন্ধ হয়ে যাবা জানিও আপনার আর রিজেক কুড়ি পড়িয়া আছে। এর লাগেও মানুষ আওয়া যাবার লাইন যেটা ব্যবস্থা ওটা রাখতা, মানুষ বাড়িতে আইলে বালা মানুষ আইব, ভাত মানুষ আইব। ভাত মানুষ আপনি চিন্তা না, কিন্তু কোন বালা মানুষ, কোন ওলি আল্লাহ, কোন মানে বুজুর্গে আপনার বাড়িতে কদম রাখবা, এক দোয়ায় আপনার সব জিনিস আসান হয়ে যাব। রুজির মধ্যে দৌলতর মধ্যে আল্লাহ বরকত দিলেইব। এর লাগি যা পারি খাওয়াইতাম। কালা তুতিমুত তুআম, নবীজি কইতরা খানি খাওয়াইও, যেটা হারো খাওয়াইও। ওয়াতাকারাউস সালাম, তুমি তাই এক অন্যরে সালাম দিও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও, তুমি তান কি করিও। যার কারণে আল্লাহর বান্দেগান মানুষে খাওয়াইলে মেহমানদারি করলে দন দৌলত বরকত দেন। আর এক অন্যরে সালাম করলে নবীজি ফরমাইন মানুষের যখন সালামর আদত হয়ে যাইব মানুষের সালাম দিবা, এই মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দেন। সালাম করলে সম্মান মর্যাদা বাড়ে, ইজ্জত বাড়ে। আর মানুষরে খাওয়াইলে মানুষের দন দৌলতর মধ্যে বরকত আল্লাহ বাড়াইয়া দেন। আল্লাহর ওয়াস্তে সদকা খয়রাত করলে সদকার বদৌলতে আল্লাহ মানুষের বলা মুসিবত জমিনের মধ্যে দূর করিয়া থাকে। তাই আমি আপনাদের খেদমতে আরজ রাখবো, শিরনিও খাকা মসজিদের গরিকানো কাজ আছে, প্রচুর কাজ, প্লাস্টার হইতো, তল ফ্লোর হইতো, অনেক পরিমাণ টাকা পয়সার দরকার আছে। সিমেন্ট কয়েক ব্যাগ আপনারা দেখবা চাই, 80 লাখ বলে আমি সিমেন্ট দিও বা 2 ব্যাগ আল্লাহর গড় খানো দিতাম। ই আল্লাহর গড় জায়গা মাশাআল্লাহ। আপনার নাম? জি জমির উদ্দিন সাহেব, 1 ব্যাগ সিমেন্ট দিবালাম। আল্লাহ জমির উদ্দিন সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ জমির উদ্দিন সাহেবের মার খানদান, বাবার খানদান, শাশুড়ি খানদান তাকে तमाम মর্দে গান্ডে মা